আমি কেন তাকো দূর। পাপ করিয়া তোমার নিকট হইয়া আসি সুর, পাপ করিয়া তোমার নিকট হইয়া আসি সুর। কেমনে দেখিমু তোমার নূরের জুর, তুমি গফফার গফুর। বখতি বাবে ডাকি আমি কেন তাকো দূর। পাপের বোঝা লইয়া মাথায় সদায় করি জোর, পাপের বোঝা লইয়া মাথায় সদায় করি জোর। আর জিলওয়া দেখাই করো ফার জুলমত সমদূর, খুদা গফফার গফুর। ভক্তি ভাবে ডাকি আমি কেন তাকো দূর। মনসুরে আইনাল হক বলি করিলা কসুর, মনসুরে আইনাল হক বলি করিলা কসুর। যার নামে সে বলিল কসুর হয় মশহুর, খুদা গফফার গফুর। বখতি বাবে ডাকি আমি কেন তাকো দূর। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا हमें है हयाते आबदी जान बेलोगों की ओ शाक का है रूह फिरा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना। अल्लाह करे हराम उस पर आतिशे दोज़ख जिस शख्स के दिल में लिखा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত সভাপতি, 2025 ইংরেজি সনের 14 ডিসেম্বর বাগারপাড়া নতুন জামে মসজিদে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশিনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি আমাদের মানব কুলে মুমিনের ঔরসে জন্ম দিয়া পাক কালামে করিম তিলাওয়াত করবার, শ্রবণ করবার মতো, আমল করবার মতো সুযোগ ও তৌফিক আমাদের দান করছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। পাক পরবর্তীকারে আলম যখন কোনো সৃষ্টি, কোনো জাতি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ খুশ হই, এটা আমরারও নীতি। আমরার কেউ যদি প্রশংসা করে আমরাও খুশ হই।
আমরা কোনো দাস দাসী গুলামবান্দি আমরা যদি প্রশংসা করে, আমরা তার কর্মরে কমাই, শ্রমরে বাড়াই, তার প্রতি গিন্নারে হরাই, দয়া এবং মায়ারে বাড়াই। আমরা যদি আমাদের শ্রমিক, আমাদের দাস দাসী আমরার প্রশংসা করার ফলে তার প্রতি আমার দয়ার ভাব হয়, মায়ার ভাব হয়, তার শ্রম কমাইবার ইচ্ছা হয়, বিনিময়ে বাড়াইবার ইচ্ছা হয়, তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরার মতো নাই, এটা কিও হাজার হাজার কোটি গুণ দয়াবান বেশি। যখন মুমিনে আল্লাহর শুকরিয়া আদায় করে, মানুষই আল্লাহর শুকরিয়া করে, পাক পরওয়ারদিগারে আলমে সঙ্গে সঙ্গে এই শুকরিয়া আদায়কারীর উপরে খুশ হই এবং তার জন্য নিয়ামত রহমতর দরজা অগণিত খুলিয়া দেন। ফিরিস্তা হলরে সাক্ষী করেন, দেখো আমার গুলামে কিভাবে আমার প্রশংসা করে। যখন গুলামে প্রশংসা করে, ফিরিস্তা কো আমি মুনিবে তারে কি করতাম, কিটা দিতাম। বলে আল্লাহ তুমি ভালো জানো। বলে আমার বন্দার যে জরুরত হয়, তোমরা সেই জরুরতরে জায়জ বৈধ জরুরতরে পূর্ণতা করার লাগি সহযোগিতা করো। আল্লাহ কামুল হাকিমিনের শুক্রিয়া প্রত্যেক ওয়াইজিনে ওয়াজ আইয়া প্রথমিত খুতবা পড়েন, আল্লাহর প্রশংসা করেন, রিসালতর গুণগান গাইন, ওয়াহদানিয়ত রিসালত শেষ করিয়া নিজের জান নফসর উপরে কিছু তওবা ব্যাপারে শব্দগুলো উচ্চারণ করিয়া এর বাদে ওয়াজরে আরম্ভ করেন। যাও উলামায়ে কেরামের তর্জ তরিকা অনুযায়ী, ইসলামের তর্জ তরিকা অনুযায়ী খুতবা আদায় করিয়া আপনার সামনে আলোচনা আরম্ভ করতেছি। আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব মানুষ। আমাদের ব্যবহার, আচরণ, কর্ম, ধর্ম, চলা ফিরা, লেহাজ তমিজ, মাত, কথা, উঠা বসা, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ হইত। কেননা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পাক কালাম কোরআনে করিমের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির বালা মানুষ, আর আল্লাহ ফরমাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনারে সৃষ্টি করা হইছে উত্তম আদর্শ দিয়ে, আপনি উত্তম আদর্শে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। অন্য জায়গায় ফরমাইছেন আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয় মানব জাতি তোমাদের জন্য নবীজির মধ্যে ভালো আদর্শ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে গ্রহণ করার লাগি পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম জায়গায় জায়গায় ঘোষণা করছেন। বারবার আল্লাহ যাতে ফরমাইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, ইতাআত করো, নবীজির অনুসরণ ইতাআত করো। আল্লাহরে দেখা যায় না, নবীজিরে একগুলো মানুষে দেখছেন, নবীজির অনুসরণ করছেন। যারা নবীজির অনুসরণ করছেন, আল্লাহর হাবিবের আর শান ফরমাইছেন কি আসহাবি কান নুজুম, আমার সঙ্গী যারা, সাহাবী যারা, এরা আকাশের নক্ষত্র। নবীজি আকাশের চন্দ্র, চাঁদে সুরা পৃথিবীর আলো দে। নবীজি ফরমাইছেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্র। আসমানও যখন নক্ষত্র হল উদয় হয়, চাঁদ ছুটো থাকে একদিন দুই দিনের চাঁদ, তখন তারকা হল চকুর মাঝে বাসে, আসমানের সৌন্দর্য তারকায় আনে। তাই নবীজি ফরমাইরা আমার পিয়ারা সাহাবী হল আকাশের নক্ষত্র। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো সাহাবীর যদি তুমি তাই অনুসরণ করো, পথ অবলম্বন করো, হেদায়ত পাইলিবাই, ব্যস্ত যাওয়া আসা নইব, ব্যস্ত রাস্তা পাইবাই। সাহাবা একরামের আচরণ কি ছিল? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পাঁচটা সিফত কোরআনে করিম তাকি আপনার সামনে আয়াত পড়ছি। আল্লাহ প্রকৃত মুমিনের পাঁচটা গুণ কইছেন, যারার মাঝে এই পাঁচটা গুণ থাকবো এরা নিঃসন্দেহে ব্যস্ত যাইবা। ই জমিনও আমরা ওয়াজ হুনা, ওয়াজ করা, নমাজ পড়া, রোজা রাখা, ফকির মিসকিন এতিম অনাথরে সাহায্য করা, পাড়া প্রতিবেশীর হকরে আদায় করা, আত্মীয়তার হকরে আদায় করা, সব কিছুর মূল উদ্দেশ্য আল্লাহরে রাজি করিয়া ব্যস্ত যাইতাম। যেদিন আমরা থাকতাম নাই, শেষ বিচারের পরে ফয়সালাটা যেন আমরা স্বর্গ ব্যস্ত। পৃথিবীর যত ধার্মিক আছে, যত ধর্ম আছে, প্রত্যেক ধর্ম অনুসারীর উদ্দেশ্যই একটা পরকাল, শেষ জীবন। দুনিয়ার জীবনের পরে যে জীবন ভবিষ্যতে আর মরণের পরের জীবন, সেই জীবনটা
যাতে আমরা স্বর্গগামী জীবন হয়, শান্তির জীবন হয়, অশান্তি থাকে না। এর কারণে প্রত্যেক ধার্মিকে তার ধর্ম অনুসারে আল্লাহরে ডাকে। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে ধর্ম হিংসা আছে, এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মাঝে মুনাফিকি আছে, এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মাঝে দুইয়সি আছে, চুগলি আছে, গীবত আছে। প্রত্যেকটা ধর্ম নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিগুলার মাঝে একে অন্যরে গালি দেওয়া, একে অন্যরে মারা, একে অন্যর ক্ষতি করা, একে অন্যর ইজ্জত দৌলত নষ্ট করা, গীবত গাওয়া, চুগলি করা, চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ঘুষ খাওয়া, বাদ কোনো খামর স্থান কোনো ধর্মের মধ্যে নেই। প্রত্যেকটা ধর্ম এই নিয়মগুলা সঠিক বলে, তাহলে সারা ধর্ম এক বলে না। আকাইদ বিশ্বাসের মাঝে, এতেকাদ বিশ্বাসের মাঝে, আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালতর মাঝে মান্যতা অন্তর দিয়া মানামানিত ব্যবধান আছে। কর্মর বেলায় নিয়ম নীতি, আদেশ নিষেধ প্রত্যেক ধর্ম প্রায় সমান, মানবতার ধর্ম প্রায় সমান। এতেকাদ বিশ্বাস, ইমান ও মধ্যে ব্যবধানটা থাকে। এবার আল্লাহর বান্দাগান লক্ষণীয় বিষয় থাকলো মুমিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর মায়ার গোলাম বান্দিওর মধ্যে একমাত্র থাকলা প্রকৃত মুমিন হল আল্লাহর প্রিয়। কোরআনে কারীম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিছেন যে মুমিনের মাঝে 5টা গুণ থাকবো। এই মুমিন যে আল্লাহ দুজক দিয়ে জ্বালাইতা নাই। 5টা গুণের মাঝে সর্বপ্রথম যে গুণ তা হলো আস-সাবিরিন, ধৈর্য ধারণকারী। যারা ধৈর্য ধরে এরারে আল্লাহ দুজক দিয়ে জ্বালাইতে না। ইমান আছে, ইসলামও আছে, মুমিন এবং মুসলমান লগে হে ধৈর্যশীল। যে মানুষ দিনে ইসলামও তাকিয়া, ইমানর আয়ত্তে তাকিয়া ধৈর্য ধারণ করব, সবর করব, ই মানুষ দুজকও যাইতো নাই। এক মানুষে সবর করলে 72টা কবিরা গুনাহ তাকি সবরকারী মানুষ বাঁচি যায়। গুনাহ কবিরা হইয়া থাকলো 72, বা এটা কি বেশ। এই গুনাহ কবিরা গুলা তাকি মানুষ ধৈর্যের মাধ্যমে হেফাজত হয়ে যায়। ধৈর্য ধারণকারী বড় কবিরা গুনাহ তার পক্ষে করা সম্ভব হয় না। তাহলে মুমিনের পয়লা সিফত হইয়া থাকলো ধৈর্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ জানাই দিতেন নবী সুসংবাদ দেও ধৈর্য ধারণকারী হলো যারা সবর করে, যারা সবর করিয়া তাকে সাবিরিন হলরে আপনি বেশতর সুসংবাদ দেখুয়া। সাবিরিনের সিফত কি? যখন তারার উপরে মুসিবত আয়, বিপদ আয়, বিপদ হওয়ার বাদে তারা জবান দিয়া হইয়া তাকে আল্লাহর পক্ষ তাকিয়াইছে ফিরিয়া আল্লাহর কাছে ঘুরিয়া যাইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইছে খান তাকি আল্লাহর পক্ষ তাকি। যদি আল্লাহরে স্মরণ করি, জিকির করি, ফিকির করি, তওবা করি, তে মুসিবত ফিরিয়া যে জায়গা তাকি আইছে ও জায়গার মধ্যে ঘুরিয়া যাইব। আসমানের পানি আসমান তাকি জমিনও আয়, কয়েকদিন পরে ফিরিয়া হাওয়া বাতাসে জাগার পানি জায়গা পৌঁছাইলাই। আসমান তাকি মেঘ আয়, মেঘ ভরে আসমান তাকি জমিন বাইয়া যায়। আসমানের পানি যদি ফিরিয়া আসমানও যাইতো না, এই জমিনও পানি যাতে হইতো না। গতবারই পানি এবারই বাতাসে নিয়ে আসে আসমানও। আনা যা ফ্লাড হয়েছিল, ইশারা যদি সমুদ্রের মাঝে আয় 800 বছর থাকি, এই পৃথিবীর বয়স অনুমান 800 বছর, 800 বছর, 8000 বছর, 8000, 800 না 8000 বছর। এই 8000 বছর থাকি প্রায় ফ্লাড। এই ফ্লাডর জলগুলা যদি প্রতি বছর গিয়া সমুদ্র জমত, আসমান খালি হয়ে যেত আর জমিন পানি জায়গা হইত না। তাহলে পানি যায় কেন? আরে সমুদ্রের জল উড়ে বাতাসের জুড়ে
সমুদ্রের জল উড়ে বাতাসের জুড়ে, আর আবর হইয়া ফিরে সে পড়িবার ডরে। জমিনে নামিয়া শেষে সমুদ্রেতে যায়, বাইরে জমিনে নামিয়া শেষে সমুদ্রেতে যায়, আর জাতির সঙ্গে জাত মিশাইয়া তরঙ্গ খেলায়। আসমান তাই পানি, জমিন হয়, আর ঘুরিয়া ফিরিয়াই পানি আবার হাওয়ায় টানিয়া বাতাসে টানিয়া আসমানও লইয়া যায়। ও সব সময় রোটেশন করতে আছে, হন্তা কি হলো হন্তা কি হলো, উপরের তাকি নিচে, নিচের তাকি উপরে। মুসিবত আল্লাহর পক্ষ তাকিয়ায় বন্দায় যখন ধৈর্য ধারণ করে তখন ঘুরিয়া ফিরিয়া আল্লাহর কাছে যায়। যেমন আসমানের পানি আসমান তাই জমিন হয়, আবার জমিন তাকি বাতাসে তার মূল জায়গা আসমানও লইয়া যায়। ঠিক সেইভাবে মুসিবত মানুষের উপরে আয়, আবার আল্লাহর হুকুমে জমিন তাকি মানুষের উপর তাকি আল্লাহর কাছে ঘুরিয়া যায়। জন্ম মুমিনে ধৈর্য ধরে আর জবান দিয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেউ মারা গেলে, নামি দামি মানুষ হইলে মসজিদের মাকি কিবা তো রাস্তাঘাটেও মাক এলাউন্স পাবলিসিটি কইরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইন্না লিল্লাহি শুনলে উনি কেউ মরে গেছে, ইন্না লিল্লাহির শব্দ শুনলেও বুঝবাই কেউ মরছে। বেটাও হোক আর বেটি, পুরুষ হোক আর মহিলা, বড় হোক আর ছোট, গুণী হোক আর সাধারণ, মোটামুটি কেউ মারা গেছে তার লাগে ইন্না লিল্লাহি খবর। খালি মরা মুসিবত আর মুসিবত নাইনি। দুনিয়া আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হাজারো কিসিমের মুসিবত দিছে। হাজার হাজার মুসিবত, ছোট হোক কিবা বড়, যে কোনো মুসিবত আমার সঙ্গে সঙ্গে মুমিনের কাম হইয়া থাকলো ধৈর্য ধরে আর মুসিবত রে আল্লাহর দিকে ঠেলে। এটা হইল মুমিনের গুণ। তাহলে সবর হইয়া থাকলো কয়জা। আমরা তো মনে করি কেউ আমার টেকা নিছে কি গালিয়া সবর করিলে, আই টেলি নিছে সবর করিলে। সবর খোঁজা, সবর আরবি শব্দ, আল্লাহর ভাষা, তা যার বাংলা ভাষা হইল ধৈর্য। আমরা গ্রাম্য ভাষা হইয়া থাকলো আঙ্গাজ করা, উর্দু ভাষা বরদাস্ত করা, সহ্য করা। যে কোনো কিছুরে আঙ্গাজ, সহ্য, বরদাস্ত, ধৈর্য ধরার নাম হইল সবর। এখন সবর কয়জা? সবর হইয়া থাকলো তিন জাত, সবর তিন প্রকার। সকল ফেলা ধৈর্য বা সবর হইয়া থাকলো সবর আলা এবাদত সবর করা, এবাদত সবর করা। যে মানুষের ধৈর্য নাই, সবর নাই, এই মানুষের পক্ষে এবাদত করা সম্ভব নয়। এবাদত করতে সবর লাগে, এবাদত করতে সবর লাগে। পয়লা সবর হইয়া থাকলো তিন জাত, একটা একটা করে তিনটার আলোচনা সামনে আনিয়ার প্রথম হইয়া থাকলো এবাদত সবর করা। দুই নম্বর হইয়া থাকলো কি আপনার কি বলে মুসিবতের মধ্যে সবর করা, বিপদ আইলে বিপদ সবর করা। তিন নম্বর হইয়া থাকলো কি বলে গুনার কামও সবর করা, গুনার কামও সবর করা। এই হইল সবর তিন জাত। একটা একটা করে বুঝাইলেও বুঝিলি ভাই, শুধু সবর আমরার মাঝে আই গেলে দুনিয়ার কোন নেতায়, দুনিয়ার কোন জাতে, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন শক্তি আমারে আপনারে কিছুই করা সম্ভব নয়। আমরা সব পৃথিবীবাসী শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য প্রিয় হইতাম পারি। একজন মানুষ যদি প্রকৃত মুমিন হয়, পাঁচটা গুণ তার মাঝে থাকে, দুনিয়ার কোন বাগেও তারে ধরবে না, নাগেও তারে খাইবে না। দুনিয়ার কোন শত্রু মানুষটাকে আরম্ভ করিয়া পশু পঙ্কি পর্যন্ত তারে আমার কেউ দুঃখ কষ্ট দিবে না। মুমিনরে কেউ কষ্ট দিতে চায় না, দেওয়ার লাগলে পারে না। মুমিনের সহায় সদা সর্বদা আল্লাহ। মুমিন আল্লাহর দোস্ত, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। মুমিন আল্লাহর বন্ধু। আর কোন বন্ধু তার বন্ধুরে দুনিয়ার কেউ দি বিচার করাইতে চায় না, দুনিয়ার কেউ যদি দুঃখ দিতে চায় না। মানুষ যখন মুমিন প্রকৃত হইব আল্লাহর দুস্থ হয়ে যাব। আর আল্লাহর দুস্থরে আল্লাহর সৃষ্টি মায়া করা একান্ত প্রয়োজন। কোন সৃষ্টি এর কোনো ক্ষতি করতে পারে না। মানুষ প্রকৃত মুমিন হইলে বাগে ডাক মানে, সোয়ার মানে, হাজারো ঘটনা সাহাবায়ে কেরামের আছে। ঠিক প্রকৃত মানুষ যদি মুমিন হইয়া থাকে, তার মুখের তু লাগাই দিলে সফর ধ্বংস আপনার বিষ পানিয়ে যায়। শত শত প্রমাণ আছে, হাদিস দ্বারা প্রমাণিত। মুমিনের মুখর লালা সাফর ধ্বংসিত জায়গাত লাগানি হইছে। প্রকৃত মুমিনের মুখর লালায় কি হইছে? সাফর বিষ পানি হইছে।
বুঝা গেল আপনার কি মুমিনের স্তর ইয়া টাঙ্গ সারার ঊর্ধ্বে, এর কারণে মুমিনের মাঝে ইমানের গুণ সিফত না লাগবো। পয়লা যে সিফত সেটা হইয়া তার লগি আপনার কি বলে ধৈর্য। পয়লা সিফত হইয়া তার লগি ধৈর্য। ওয়াস-সাবিরিন, ধৈর্যশীল হওয়ার জন্য বেহেশতের সুসংবাদ। ধৈর্যের মাঝে প্রথম হইয়া তাকলো ধৈর্য তিন ভাগে বিভক্ত। প্রথম হইয়া তাকলো গিয়ে আপনার ইবাদত সবর করা। যে মানুষের ধৈর্য নাই, এখন যে ঠান্ডার দিন আইছে ফজর নামাজ পড়তে পারবা তো? জান শরীর আঙ্গাজ নাই, ঠান্ডাও যাত্রা পারি না, গরমও যাত্রা পারি না। এখন আবো কিছু ঠান্ডা কম, আরো 15 দিন পরে যে পরিমাণ ফজর রক্ত ঠান্ডা ছাড়বো, এই সময় আমালা খান অধৈর্য বেসবর মানুষের নমাজ পড়তে পারবো ফজর রক্ত। ফজরের যখন ঠান্ডার মৌসুম অক্তাইয়া আছে, তখন ব্ল্যাঙ্কেট কম্বলে খালি আপনার বাপ ডাকে আর কয় শোনা বাবা নু লড়িও না, অত আরাম। আমি কিলা গরম হয়েছি বুধবার আইনি, যে সাইটে দিয়ে তোমার শরীর লাগে বুধবার আইনি কত আরাম, তুমিও গরম আমিও গরম। লড়াচড়া করিও না, বার হয়ে গেলে মরবায়। লেপটা কি বাহির হয়ে গেলে, কম্বলটাই বাহির হয়ে গেলে তুমি মরবায়, লড়িও না। ঠান্ডার দিনও আপনার যত রাত্রি যত গভীর হয়, তত বেশি আপনার কম্বল ব্ল্যাঙ্কেটের মাঝে লেহাফর রাজাইর মাঝে মজা বাড়ে। তখন বেসবর মানুষ আঙ্গাজ যার কম, ঠান্ডা জানতে পারে না, হে নমাজের টাইমে খালি তারিফ করে আর যাওয়া স্কুল তো ঠান্ডা উঠিয়া না, আল্লাহর হুকুম হইলে খাইল ফলিল। খাইলো তো ঠান্ডা সমান নাই আরো বাড়িছে, ও আইজো তারিফ করে আঙ্গাজ করতে পারেন না, আইজো তারিফ করে না, আইজার ফড়িয়ান না, আল্লাহর হুকুম হইলে খাইল উঠে যাব। খাই তোমার কোন দিন আইব, খাইলাইতে আইতে জীবন শেষ। এর কারণে প্রকৃত মুমিন যারা হইয়া থাকে, এরা আপনার কি বলেন ধৈর্য ধারণ করিয়া নমাজ আদায় করিয়া থাকে, ধৈর্য ধরে নমাজ পড়ে। ফজর রক্ত ঠান্ডার মৌসুম ও মসজিদে গিয়া দেখুন না মানুষ ওজন বালা করি চাইবা। আমরা বাগারবার হামসায়া মনে করিলেন 60 পরিবার, একটা পরিবারও সমাজ কম বাপ বেটা মিলাইয়া 2 জন। ছোট পরিবার সুখের সংসারও যদি হয়, 2 ছেলে 1 ছেলে 1 মেয়ে, তথাপিও তো এক পরিবারও বাপ বেটা কয়জন? 2 জন। 60 পরিবারও 120 জন। নমাজের জমা তো কজন হওয়ার কথা ছিল? 120। 20 মাইনাস করিলাও, এই 20 জন দুর্বলতা, নানান বেমারি আজারি বয়সে নানান দিকে মাজুর পারছই না। 20 মাইনাস 80, 100। 100 টাকি আরো 20 ইয়া তাহলে দূর বিদেশ গেছেন গিয়া বাড়িয়ে করে না, কত হইতো নমাজও 80। তাহলে ইমাম মুয়াজ্জিনার লগে 3 জন আপনার কি বলে 10 কাটাও পুরা হইল না। ই হামসায়ার মুসলমান কমি গেছলানি, মুমিন কমি গেছলানি বলে না, কোন জিনিসে কমাইছে নমাজে বলে ধৈর্য নাই। ধৈর্য কমই যাওয়ার কারণে ফজরের জমাতো ফজর মানুষ নাই। ঠিক আছে, আজিল গরমের মৌসুম, অর্ধরাত্রি পর্যন্ত গরমের মাত্রা বেশ, ঘুম লাগে না, আরাম পাওয়া যায় না। রাত্রি যত গভীর হয় একটু মৃদু মৃদু ঠান্ডা হাওয়া আপনার ছাড়িয়া থাকে। আরে রাত্রি নিশাম রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার। আর ফাঁকি বলেন উঠিয়া আশা তাকে যার, ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দাইরালে, ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দয়ালে। আর হাইয়ুল কাইয়ুম বলি নাসি সে বুলবুলে, রাত যত গভীর